আজ তোমাদেরকে রুই পোস্ত বানিয়ে দেখাবো একদম ঠিক অনুষ্ঠান বাড়ির মতন। তার জন্য আমি এখানে 3 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এটা তোমরা যে কোনো মাছ দিয়েই বানাতে পারো। আমি রুই মাছ নিয়েছি। মাছটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং জলটাকেও বেশ ভালো করে ঝরিয়ে নিয়েছি। তারপর শুধুমাত্র লবণ দিয়ে মাছটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এইদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি ধোঁয়া ওঠা। তার মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি যাতে করে না মাছটা দেওয়ার সাথে সাথে তেলটা ছিটকে গায়ে আসে। এবার উল্টে পাল্টে মাছটাকে বেশ একটু লালচে করে ভেজে নেব। তোমরা যদি খুব লাল করে না ভাজা খেতে পারো সেক্ষেত্রে তোমরা হালকা করেও ভেজে নিতে পারো। আমি একটু লালচে করে মাছটাকে ভেজে উঠিয়ে রাখছি তেল ঝরিয়ে। কড়াইতে আমার এখনও বেশ খানিকটা তেল আছে। এই তেল দিয়ে আমি বাকি রান্নাটা করব। এবার তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ও 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে তেলের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে কুচি করে নেওয়া পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে বেশ একটু লালচে করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো এখানে আমি একটা পেঁয়াজের পেস্ট। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। পেঁয়াজের পেস্টটাকেও আমাদের বেশ ভালো করে একটু কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। কষে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি পোস্ত। এখানে আমি 3 টেবিল চামচের মতন পোস্ত দিয়েছি। পোস্তটাকেও পেঁয়াজের সাথে বেশ ভালো করে একটু কষে নিতে হবে, তাহলে পোস্তর কাঁচা গন্ধটা চলে যাবে। আর এরপর দিয়ে দেব জল। জলটা তোমরা তোমাদের প্রয়োজন মতন দিও। তোমরা যতটা গ্রেভিটা পাতলা রাখতে চাও অথবা যতটা ঘন করতে চাও। আমি গ্রেভিটা খুব বেশি পাতলা করব না, তাই খুব বেশি জল দিইনি, একটু মাখো মাখো করব। সাধারণত রুই পোস্তটা এইরকমই একটু গামাখা হয়, তাই আমি খুব বেশি জল দিইনি। এরপর দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি। এই মিষ্টিটা অবশ্যই দেব, তা না হলে রুই পোস্তর আসল টেস্টটা কিন্তু পাবো না। এরপর দিয়ে দেবো 2টি চেরা কাঁচা লঙ্কা। আমি ঝালের জন্য কিন্তু এখানে শুধুমাত্র কাঁচা লঙ্কায় ব্যবহার করেছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, কেননা পোস্ত এরকমই একটু সাদা সাদা দেখতে হয়, বিশেষ করে রুই পোস্তটা। দিয়ে দিয়েছি ভাজা মাছ আর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য কুচি করে নেওয়া ধনেপাতা। মাছটা পোস্ততে দেওয়ার পর খুব বেশি কিন্তু আর ফোটাবো না, কেননা খুব বেশি ফোটালে মাছ ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই মাছটা দেওয়ার সাথে সাথেই ধনেপাতাটা দিয়ে নিয়েছি। ধনেপাতাটাকে দিয়ে মাছটাকে উল্টে পাল্টে নিয়েছি একটু। তারপর সবশেষে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। যারা প্রপার এই রুই পোস্তর টেস্ট আনতে চাও তারা কিন্তু এই ধনেপাতা আর এই কাঁচা সর্ষের তেলটাকে একদম স্কিপ করবে না। এই রুই পোস্তর ধনেপাতা আর এই কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপর এর কালার, এর গন্ধটা দেখো মারাত্মক হয়েছে। এরপর এটাকে গরম গরম পরিবেশন করব গরম ভাতের সাথে। রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতন রুই পোস্ত। গ্রেভিটা ঠিক আমি এইরকমটাই রেখেছি, আর মাছটাও ঠিক একদম জুসি। তাহলে এই ছিল আমার আজকের অনুষ্ঠান বাড়ির মতন রুই পোস্তর রেসিপি। তোমাদের কেমন লাগলো চটপট একটা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর একটা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। গ্রীষ্মে এইরকম একটা মাছের পদ থাকলে ভাত খাওয়াটা কিন্তু বেশ জমেই যায়। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী রেসিপিতে। টাটা।